লাগবে কোনো সস, না লাগবে কোনো চাটনি, এমনিতেই খেয়ে নেবে। যে খাবে সে খেয়েই যাবে, এতটাই স্বাদ হয়। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। এখানে আমি 1 বাটি চিড়ে নিয়ে নিয়েছি। 1 বাটি চিড়ে আর এই 1 বাটি আটা দিয়েই আমি আজকে একটা টিফিন রেসিপি বানাবো। তার জন্য তোমরা সঙ্গে থাকো আমি কিভাবে বানাচ্ছি। সবার প্রথমে আমি চিড়েটাকে ধুয়ে নেব। রোজ রোজ একই রুটি তরকারির থেকে একবার অন্তত এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। চিড়েটাকে আমি জল পাল্টে ধুয়ে নেব, যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ। আর চিড়েটা যেহেতু একটু মোটা চিড়ে, সেই জন্য একটুখানি করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দেব। দেখো চিড়েটা আমার 4-5 বার ধুয়ে নিয়েছি। যেহেতু মোটা চিড়ে তাই পাতলা চিড়ে হলে এতবার ধুতেও লাগতো না। একটু ঝেড়ে নিয়ে একবার ধুয়ে নিলে এতক্ষণে সেটা। এবার আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর তোমাদের সামনে আসলাম। দেখো চিড়েটা পুরো ভিজে গেছে। এবার আমি একটা বড় জায়গা নিয়ে নিলাম। একটুখানি আমি চিড়েটাকে চটকে নেব। তোমরা গ্রাইন্ডারেও দিতে পারো, কিন্তু চটকে নিলেই হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। দিয়ে দিচ্ছি দেখো 1 বাটি চিড়ে, 1 বাটি আটা আর এই 1 বাটি দই, টক দই, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম নুন। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। একসাথে বেশি জল দেওয়া যাবে না। এখানে আমার আরেকটু জল লাগবে। আমি আরেকটু জল দিয়েছি। এখানে আমি দেখো যেই বাটিতে আমি আটা নিয়েছি তারও হাফেরও কম আমি সুজি নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। এবার আমি আবারও 10 থেকে 15 মিনিটের জন্য এটা রেখে দেবো। যেহেতু সুজিটা একটুখানি ভিজবে, জলটা টেনে নেবে, সেই বুঝে আমি আবারও জল দেব। এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম সাদা তেল। সামান্য সাদা তেল দিচ্ছি, এই 1 চামচের মতন হবে তেল দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। সবার প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেব। এখানে দেখো বন্ধুরা কারি পাতা নিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা বেশি লাল করব না, অল্প লাল হলে আমি এখানে একটুখানি কাঁচা গন্ধটা চলে গেলেই আমি কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো অথচ লাইক করোনি, তাদেরকে বলবে লাইক করে কন্টিনিউ করতে। দেখো কারি পাতাটাও একটুখানি নেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে দেখো গাজর কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। যাদের আমার ঘরে এই সবজিটুকু আছে তাই আমি এই সবজিটুকু দিলাম। তোমাদের ঘরে যদি আরও কিছু সবজি থাকে তো আরও সবজি দিয়ে দিতে পারবে।
এবার আমি নেড়ে চেড়ে নেব। সবজিটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিলাম হলুদ, হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলেছি। এবার আমি হাফ চামচের মতন আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আলু আর গাজরটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। যেহেতু কারি পাতা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। এবার এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি দেখো টমেটো, চিনি আর আদা। আদাটা তোমরা গ্রেট করে দিতে পারো, আমি পেস্ট করে দিয়েছি। মানে পেস্ট আমার ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে সম্পূর্ণটা আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে, চিনি, আদা, টমেটোটা। যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এবার আমি আবারও একটুখানি ঢেকে দেবো যাতে টমেটোটা নরম হয়, তার জন্য আবারও ঢেকে দিলাম। দেখো বন্ধুরা টমেটোটাও নরম হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি এটা যে ব্যাটারটা রেডি করে রেখেছি সেই ব্যাটারটার মধ্যে আমি দেখো বন্ধুরা এইভাবে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেখো ফুলে ঠিক এরকম হয়েছে। এবার সম্পূর্ণটা আমি দিয়ে দেব। কড়াই থেকে সম্পূর্ণ সবজিটা আমি এখানে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। এতটাই সেন্ট বেরোচ্ছে সবজিটা থেকে, এর মধ্যে আর কিছুই লাগবে না। সম্পূর্ণটা আমার মেশানো হয়ে গেছে। ঠিক থিকনেসটা কিন্তু এরকমই হবে, এর থেকে কিন্তু পাতলা করা যাবে না। একটু ঘন করলেও অসুবিধা নেই, কিন্তু পাতলা করা যাবে না। আর প্যানটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম সাদা তেল। এবারে যে আমি রেডি করে রেখেছি ব্যাটারটা সেটা আমি দিয়ে দেব। আমি ছোট ছোট করে করব তাই জন্য আমি দিচ্ছি, তোমরা তোমাদের সাইজ অনুযায়ী করবে। বেশি বড় করে দেওয়া যাবে না। এবার আমি এটা ঢেকে দিলাম, মিনিট খানিকের জন্য ঢেকে দিলাম। লো টু মিডিয়ামে দিয়ে আমি করব। মিনিট খানিক আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো বন্ধুরা উপরটা দেখেছো পুরোটাই শুকিয়ে গেছে। যেহেতু আমি ভালো করে গরম করে নিয়েছি সেই জন্য আর আটকালো না। এবার আমি এটাকে উল্টে দেব। ঠিক উল্টে দিলাম এইভাবে। আবারও আমি মিনিট খানিক আমি রেখে দিলাম। আবারও মিনিট খানিক পর তোমাদের সামনে আসলাম। দেখো নিচটা হয়ে গেছে, বোঝা যাবে। এই হয়ে গেলে দেখবো এরকমভাবে সরে যাবে, খুন্তি দিয়ে একটু ঠেলা দিলেই সরে যাবে। এবার আমি টিফিনটাকে তুলে নেব। দেখো কতটা কালারফুল হয়েছে। আর যেহেতু এতে অন্যান্য জিনিসগুলো দেওয়া গেছে তাতে কিন্তু টেস্টও হয়েছে দারুণ। এবার আমি যা তেল আছে এই তেলে আমি আবারও দিয়ে দেব। প্রথমটা একটু তেল লাগে, তারপর আর তেল লাগে না।
ঠিক আমি যেইভাবে করছি ঠিক সেইভাবেই তোমরা একবার অন্তত ট্রাই করে দেখতে পারো। আমি যেইভাবে পুরটা রেডি করেছি সেইভাবে। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট খানিকের জন্য। দেখো বন্ধুরা, আমি একটা তো তোমাদেরকে করে দেখিয়েছি, আরেকটা দিয়েছি। এবার এই একইভাবে আমি সমস্ত টিফিনগুলো আমি রেডি করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, তোমাদের একটা কথা বলছি, দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা খুন্তি দিয়ে নাড়াবে না। মিনিট খানিক পরে দেখে নেবে উপরটা হয়েছে কিনা, তারপরে নাড়াবে। তাহলে দেখো বন্ধুরা, সমস্ত টিফিনগুলো আমার রেডি হয়ে গেছে, আবার একজনের খাওয়াও হয়ে গেছে। তাহলে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও।